আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে আমি তোমাদেরকে দেখাবো পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ। এই অধ্যায়ের আমি একটা পার্ট নিয়েছিলাম মাত্রা সমীকরণের সাহায্যে সমীকরণের সততা যাচাই। আজকে আমি তোমাদেরকে দেখাবো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য কিভাবে পরিমাপ করা যায়। দণ্ডের দৈর্ঘ্য পরিমাপের যে প্রশ্নগুলো থাকে এই প্রশ্নগুলোর সমাধান করব আমি। আশা করি যে আজকের পাঠটা দেখার পর যে কোনো প্রশ্নে যখন কোনো দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে বলবে তোমরা এই প্রশ্নের সমাধান করতে পারবা। কারণ স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে, অর্থাৎ সাধারণ মিটার স্কেলের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে সেখানে সামান্যতম ত্রুটি দেখা যেতে পারে, কারণ ক্ষুদ্রতম দৈর্ঘ্য সাধারণ স্কেলের সাহায্যে পরিমাপ করা সম্ভব হয় না। 1631 সালে ফরাসি গণিতবিদ পিয়ারে ভানিয়ার একটি স্কেল প্রণয়ন করেন। এই স্কেলের সাহায্যে এই স্কেলটি প্রধান স্কেলের সাথে সংযুক্ত থাকে এবং তার ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপ করা যায়। এই ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে সেখানে প্রধান স্কেলের পার্ট দেওয়া থাকবে, ভানিয়ার সমপতন দেওয়া থাকবে, ভানিয়ার ধ্রুবক দেওয়া থাকবে। তখন আমরা ভানিয়ার স্কেলের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ সেই সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গেলে যে সূত্রটি ব্যবহার হয় তা হচ্ছে L সমান M প্লাস ভি গুণন ভি সি। এখানে এল কি? এল হলো যে দণ্ডটি দৈর্ঘ্য পরিমাপ করতে চাই সেই দণ্ডের দৈর্ঘ্য, অর্থাৎ পরিমাপকৃত দৈর্ঘ্য। আর এম হলো প্রধান স্কেলের পার্ট, আমরা যে মূল স্কেল ব্যবহার করব সেই মূল স্কেলের পার্ট। ভি হলো ভার্নিয়ার সমপাতন, ভিসি ভার্নিয়ার দ্রবক। এখন তাহলে এল কি? এল হলো পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্য। ভি হলো ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন। ভিসি হলো ভার্নিয়ার দ্রবক, ভার্নিয়ার দ্রবক। ভিসি হলো ভার্নিয়ার। স্লাইড ক্যালিপার্সের সাহায্যে যদি দৈর্ঘ্য পরিমাপ করতে বলে সেখানে অবশ্যই প্রশ্নের মধ্যে আমার প্রধান স্কেলের পার্ট, ভার্নিয়ার সমপাতন এবং ভার্নিয়ার দ্রবক দেওয়া থাকবে। তবে যদি ভার্নিয়ার দ্রবক দেওয়া না থাকে সেই ক্ষেত্রে প্রধান স্কেলের কত ঘর ভার্নিয়ার স্কেলের কত ঘরের সমান এই কথা থাকবে। এমন থাকবে যে প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান, অথবা প্রধান স্কেলের 49 ঘর ভার্নিয়ার স্কেলের 50 ঘরের সমান, অথবা এমন থাকবে যে প্রধান স্কেলের 9 ঘর ভার্নিয়ার স্কেলের 10 ঘরের সমান। এমন কথা থাকবে। এরকম যখন থাকবে তখন আমরা ভার্নিয়ার দ্রবক নির্ণয়ের ক্ষেত্রে একটি সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে এমন। ভার্নিয়ার দ্রবক ভিসি সমান H/N। এখানে ভিসি ভার্নিয়ার দ্রবক তোমরা জানো, আর এস হইল প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য। প্রধান স্কেলের প্রতি ঘরের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হচ্ছে। আমরা জানি প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য সমান 1 মিলিমিটার। তাহলে এস হলো প্রধান স্কেলের দৈর্ঘ্য, প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, এস হলো প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, এক ঘরের দৈর্ঘ্য। আর এন হলো ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। তাহলে আমরা কি পাইতেছি? যদি ভার্নিয়ার দ্রবক প্রশ্নে না দেওয়া থাকে সেই ক্ষেত্রে অবশ্যই
ভার্নিয়ার স্কেলের কত ঘর প্রধান স্কেলের কত ঘর সমান এমন একটা কথা উল্লেখ করা থাকবে, সেই ক্ষেত্রে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্যকে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্যকে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা দ্বারা ভাগ করলে আমি ভার্নিয়ার দ্রবক পেয়ে যাব। তাহলে ভার্নিয়ার দ্রবক আমি খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। এই সূত্র ব্যবহার করে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। তাহলে আশা করি যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে তোমাদের আর সমস্যা হবে না। প্রশ্ন যেভাবেই হোক না কেন, যদি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে বলে তাহলে এই সূত্রই ব্যবহার হবে। আর ভার্নিয়ার দ্রবকের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে তুমি ভার্নিয়ার দ্রবক নির্ণয় করতে পারবা। যদি ভার্নিয়ার দ্রবক দেওয়া না থাকে তাহলে চলো আমরা একটা প্রশ্ন সমাধান করি। প্রশ্নটি যে এমন হয় যে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করলে প্রধান স্কেলের পার্ট 8.4 সেন্টিমিটার, ভার্নিয়ারের সমপাতন 5 এবং ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। এমন যদি প্রশ্ন হয়, এই ক্ষেত্রে দুইটি প্রশ্ন হতে পারে। গ নাম্বার একটি প্রশ্ন হতে পারে, ঘ নাম্বার একটি প্রশ্ন হতে পারে। গ নাম্বার প্রশ্ন হতে পারে ভার্নিয়ার দ্রবক নির্ণয় করো। কারণ এখানে দেখো ভার্নিয়ার দ্রবক দেওয়া নেই, কিন্তু লেখা আছে যে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান, এমন লেখা আছে। তাহলে আমরা ভার্নিয়ার দ্রবক এখান থেকে নির্ণয় করতে পারি। গ নাম্বার প্রশ্ন দিল আমার যে ভার্নিয়ার দ্রবক নির্ণয় করো। অনেক সময় আসে ভার্নিয়ার, অনেক সময় পরীক্ষায় আসে ভার্নিয়ার দ্রবক নির্ণয় করো। এমন প্রশ্ন দিল। সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র এর আগেই জানি যে যদি ভার্নিয়ার দ্রবক সরাসরি দেওয়া না থাকে এই প্রশ্নে, তাহলে প্রধান স্কেলের ঘর সংখ্যা এবং ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা দেওয়া থাকবে। অর্থাৎ প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্যকে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা ভার্নিয়ার দ্রবক পাই। এর জন্য একটা সূত্র আমরা জানি ভিসি সমান S/N। এস হলো এখানে প্রধান স্কেলে এক ঘরের দৈর্ঘ্য। এখানে এস হলো প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, এটা আমরা জানি। আমাদের জানা প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য সমান 1 মিলিমিটার, এটা আমরা জানি। প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার। তাহলে এস সমান 1 মিলিমিটার, আর এন হলো ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা কত? 20। তাহলে ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা 20। তাহলে যদি আমরা এখানে বসাই 1/20, তাহলে আমরা কি পাবো? 0.05 মিলিমিটার। একে যদি আমরা সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে আমার কি হবে? আমি 0.05 ভাগ 10 সেন্টিমিটার, তাহলে আমি পাচ্ছি 0.005 সেন্টিমিটার। তাহলে আমরা ভার্নিয়ার দ্রবক পাচ্ছি। সুতরাং ভার্নিয়ার দ্রবক 0.005 সেন্টিমিটার। তাহলে আমরা ভার্নিয়ার দ্রবক এভাবে নির্ণয় করতে পারি। এটা গ নাম্বার প্রশ্ন যদি আসে তাহলে আমরা এভাবে দিয়ে দিব, কারণ এই সোজা সূত্র যে ভিসি সমান S/N। ভার্নিয়ার দ্রবক নির্ণয়ের ফর্মুলাটা আমরা জানি, ভিসি সমান S/N। এখানে এস হলো প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য, প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য সমান জানি আমি 1 মিলিমিটার। এন হলো ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা। ভার্নিয়ার স্কেলের ঘর সংখ্যা আমার প্রশ্নের মধ্যে উল্লেখ করা আছে 20 ঘর, 20 দিয়ে ভাগ করলাম। আমরা জানি 1 মিলিমিটার প্রধান স্কেলের ঘর সংখ্যা, তার জন্য 1 মিলিমিটার। এখন একে সেন্টিমিটারে নিতে গেলে আমি 10 দিয়ে ভাগ করব, বা যে আমি সেন্টিমিটারে কেন নিব, আমি পরবর্তী যে প্রশ্নটা দেবো সেখানে 8.4 সেন্টিমিটার। ঘ নাম্বার প্রশ্নের দিকে আমাদের লক্ষ্য করতে হবে। তাহলে আমরা খুব সহজে ঘ নাম্বার প্রশ্নের মধ্যে এটা প্রয়োগ করতে পারবো, নতুবা আবার ঘ নাম্বার প্রশ্নে আমাকে এটা মিলিমিটারকে সেন্টিমিটার বানিয়ে নিতে হবে। এটা প্রশ্নের সাপেক্ষে আমরা উত্তরটা করবো, ভার্নিয়ার দ্রবকটা মিলিমিটারে রাখবো না সেন্টিমিটারে রাখবো। এখন যদি প্রশ্ন এমন হয়
দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। ঘ নাম্বার প্রশ্ন এমন হয় যে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। নির্ণয় করো। উদ্দীপকের আলোকে আবার প্রশ্ন করলো। সেই ক্ষেত্রে দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র বা ফর্মুলা আমরা জানি। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি ছিল? আমরা কি জানি যে আমরা জানি L সমান M প্লাস ভি গুণন ভিসি। আমরা গো ভার্নিয়ার দ্রবক নির্ণয় করে গো হতে আমরা পাই, এখানে ভার্নিয়ার দ্রবক আমরা পেয়ে গেছি। এখানে আমার কি কি লাগবে? প্রধান এম হলো প্রধান স্কেলের পার্ট, ভি ভার্নিয়ার সমপতন, ভিসি ভার্নিয়ার দ্রবক। এম প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট আমি পাইছি 8.4, ভি হলো ভার্নিয়ার সমপতন, এটা আমি পেয়েছি 5, ভিসি ভার্নিয়ার দ্রবক আমি ঘ নম্বর অঙ্কে বের করে ফেলেছি। ভার্নিয়ার দ্রবক কত? তাহলে আমরা লিখি এখানে যে গো হতে, কথাটা এখানে লিখবো গো হতে ভিসিতে লিখবো। গো হতে ভার্নিয়ার দ্রবক ভিসি সমান আমি পাইছি 0.005 সেন্টিমিটার। আর প্রধান স্কেলের পার্ট এম সমান আমার জানা আছে কত? 8.4 সেন্টিমিটার। এবং ভার্নিয়ার সমপতন ভি সমান আমার দেওয়া আছে 5। তাহলে এল সমান হোয়াট পরিমাপকৃত দৈর্ঘ্য আমি বের করব। তাহলে এম সমান আমি জানি 8.4, আমি মানগুলো বসায় ফেলি। এম এর মান কত? 8.4 প্লাস ভি এর মান কত? 5। তারপরে আছে গুণন ভিসির মান 0.005। এখন আমি 5 দিয়ে গুণ করব, গুণ করে এর সঙ্গে যোগ করব, যা পাবো তা হবো, তাই হবে আমার দণ্ডটির দৈর্ঘ্য। তাহলে আমি এখন হিসাব করছি। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য হচ্ছে 8.425 সেন্টিমিটার। এভাবে আমরা স্লাইড ক্যালিপার্সের দৈর্ঘ্য নির্ণয় এমন কোনো প্রশ্ন যদি দেওয়া থাকে তাহলে আমরা এভাবেই সমাধান করতে পারি। যত প্রশ্ন আসবে দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে একই সূত্র ব্যবহার হবে, ভার্নিয়ার দ্রবক নির্ণয়ের ক্ষেত্রেও একই সূত্র ব্যবহার হবে। আমরা এই সূত্রগুলো ব্যবহার করে ভার্নিয়ার দ্রবক এবং স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপকের প্রশ্নের উত্তর দিতে পারবো। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই।